এটা টিএমসি রাজত্ব নয়, বিজেপির রাজত্ব। যা নাচা কোদা করে নিয়েছেন টিএমসির আমলে, অনেক ফুটানি ওনার দেখেছি আমরা। হাজার হাজার লোক নিয়ে এসে কলকাতা ঘেরাও করতেন, দাদাগিরি করতেন, দিয়ে মন্ত্রী হয়েছে। ওই ভুলটা যেন না করেন। পুলিশের লাঠি শক্ত হয়ে গেছে, একটা পড়লে বাকি জীবনটা হসপিটালের বিছানাতেই যাবে। এই বয়সে এগুলো শোভা দেয় না। আপনার নেতাগিরি চলবে না, মানুষ বুঝে গেছে সবই তৈরি করা, সবই ক্রিয়েটেড ছিল আপনার নেতাগিরি। ক্ষমতার বড়াই দিকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই দিকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। মুসলিমরা এখনো জাগেনি, এখনো ঘুমোচ্ছে। কারণ হচ্ছে আজকে শুক্রবার জুম্মার দিন একটা আন্দোলনের মুখ নিয়ে নেবে। যদিও আন্দোলনটা অ্যাকচুয়ালি মসজিদ নিয়ে, এয়ারপোর্টের যে মসজিদটা আছে ওটা ব্যাপার ওখানে বন্ধ করে দিয়েছে। দেখেন আজ এখন যে সিএম আছে ওনার কিন্তু একটাই উদ্দেশ্য, মুসলিমদের এখন ভালো করে পেটাতে হবে। ওনার ইচ্ছা, মনের ইচ্ছা, ওনার ইচ্ছা কি এখন দিল্লির ইচ্ছা যে মুসলিমদের, বাংলার মুসলিমদের ভালো করে মারো। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ যে বাঙালি আছে, বাঙালি হিন্দু আর মুসলিম, এরাও হিন্দু ভাইরাও কিন্তু এটা ভালো চোখে দেখছে না। যেটা আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম যে হিন্দু ভাইরাও ভিডিও তৈরি করে ছাড়ছে যে কেন ওটা ভাঙা হবে। যদি ওটা কোনো মন্দির হতো তো ভেঙে দিত, ভাঙতো না। তো মুসলিমদের পিছনে এত লাগার মানেটা কি, যেটা আমাদের মুসলিম সমাজ এখনো জেগে উঠতে পারছে না। কারণ কি বলতো, আমরা একটাই জানি যে আমরা কি করব, এইটাই জানি আমরা কি করব, কিচ্ছু করতে যাবে না। আরে কমসে কম মুখ দিয়ে তো বল ভাই, কেন 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 বাঁধা, কেন ভাঙছিস, কেন সরানো হচ্ছে ওটাকে? ওটা তো এয়ারপোর্টের আগের মসজিদ। তো আজকের হঠাৎ আপনার চোখটা পড়লো ওইদিকে, উন্নয়নটা আপনি ওইটাই দেখা পেলেন? উন্নয়নটা তো দরকার আপনার রাস্তা, স্কুল আর রোজগার, এই তিনটে জিনিস আপনাকে ফলো করতে হবে। আপনি এটা ফলো করলেন না, আপনি গেরুয়া বস্ত্র ধারণ করে ধার্মিক হয়ে গেলেন। সবাই যত নেতা আছে সব ধার্মিক হয়ে গেলেন। তো আপনাদের যে ধর্মটা ধর্ম আর আমাদের যে মুসলিমদের ধর্মটা ধর্ম না, এটাই বোঝাতে যাচ্ছেন। মানে মুসলিমরা রেড রোডে নামাজ পড়লে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হয়তো জামটা লেগে থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়, এবার চালু হয়ে যায়। ওটা মুসলিমদের ওই যে নামাজটা পড়াটা খুব আপত্তিকর ছিল না। আর যে কালকে যে রথযাত্রা হচ্ছিল ওটা কি মানে কারোর বাড়ির উঠান দিয়ে হচ্ছিল, উঠোন দিয়ে? কোনো ধর্মকে আমি ছোট করছি না, আপনার দ্বিচারিতা। মুসলিমদের জন্য একরকম সংবিধান তৈরি করছেন আর হিন্দুদের জন্য, হিন্দু ভাইদের জন্য একটা সংবিধান করছে। এটা কি আমরা কি বুঝতে পারছি না? আমরা কি বোকা, মূর্খের স্বর্গে আছি? মূর্খের স্বর্গে না, সব বুঝতে পারছি। দিন তো পাল্টাবে। এখন আপনার হাতে রাজ্য আছে, আপনি পাওয়ারে আছেন, আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে সিআরপিএফ জওয়ান আছে, কিন্তু মুসলিমরা অতটা দুর্বল না। মার খাবে, এখন মার খাবে। আপনি মারবেন, আপনার অনেক ইচ্ছা, মুসলিমদের খুব ভালো করে পেটাই দিতে হবে। এই ইচ্ছাটা আপনি আশা থেকেই শুরু করে দিয়েছেন। কারণ প্রথমেই দেখলেন গরুটা বন্ধ করেছেন, হয়ে গেল। তারপরে কি করলেন? হকার উচ্ছেদ করলেন। হকার উচ্ছেদে আপনি ভাবছেন তো মুসলিমরা সব হকারই করে, কিন্তু না, উল্টো হয়ে গেল। গরুটা ভেবেছেন আপনি মুসলিমরাই তৈরি করে, উল্টো হয়ে গেল। এবারে যেটা ধরেছেন ডাইরেক্ট এবারে মুসলিমদের কলিজাতে মেরে দিয়েছেন, কলিজাতে মেরে দিয়েছেন, মানে মসজিদে আক্রমণ করছেন, মসজিদ আর মাদ্রাসা। চিন্তা ভাবনা করে রাজ্যটা চালান, তাহলে কিন্তু আপনার পিছনে মানে যে সরকার সিএম আছে উনি যে মুখ্য ভূমিকা পালন করছে, ওনার পিছনে হিন্দু ভাইরাও আন্দোলনে দাঁড়াবে, এটা ভালো করে মাথায় রাখেন। আমরা কিন্তু বাংলাটাকে এতটা নোংরামু জায়গায় নিয়ে যেতে দেখিনি কোনো সময়, যেটা এখন হচ্ছে। আপনি ধর্ষকদের সাজানা দিয়ে তাদের টাকা দিলেন, আর যে ধর্ষিতা হয়েছে তাকে কিছু দিলেন, তার কোনো বিচার হলো না।
আর এর মাও মানে আপনার অভয়ের মাও বিচার পায়নি এখনো, আশা করি পাবেও না, কেন কোনো বিচার কেউ পাবে না। আর একটাই উদ্দেশ্য আপনার, সোজা কথা, আপনি বলেন মুসলিমদের আমি মারব, এছাড়া আর কোনো রাস্তা নেই আপনার। একটাই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আপনি যে কোনো কারণবশত দেখিয়ে আপনি মারতে হবে আপনাকে, যে কোনো কারণ। এটা তো চুপচাপ আছে, কেন মসজিদের পিছনে আপনি আঙুলটা তুললেন কেন? এটা ভালো জিনিস, লক্ষণ ভালো বুঝতে পারছি না আমি কেন পশ্চিমবঙ্গের নাগরিকরা বুঝতে পারছে না। আজকের আপনার সঙ্গে আর একটা সিএম হয়েছে, তাকে দেখে শিখতে হবে আপনাকেও। সে ধার্মিক হয়নি। ধর্ম যদি নেতারা মন্ত্রীরা ধার্মিক হয়ে যায়, তাহলে দেশটা রাজ্যটা চালাবে কে? ধর্মের জন্য তো আপনি ভোটে আসেননি, ধর্ম জিতে তো ভোটে আসেননি আপনি। তো এটা গণতান্ত্রিক দেশ, সবারই অধিকার। আপনি যে ভাবছেন যে একদম সৎ ছেলে, মুসলিমরা সৎ ছেলে মনে করছেন, এটা ভাবাটা আপনার ভুল ধারণা। হয়তো আপনি আজকের পাওয়ারে আছেন, কিন্তু পাওয়ারটা কি চিরকালীন থাকবে? একটা মানুষের পাওয়ার বেশি দিন থাকে না, যে কোনো মানুষের, কিংবা সৌন্দর্য বেশি দিন থাকে না, কিংবা যৌবন বেশি দিন থাকে না। এটা একটা লিমিট থাকে। সে লিমিটটাকে দেখে আমাদের ভারতবর্ষটা যেভাবে চলছে, শিক্ষা নেওয়া দরকার যে কংগ্রেস রাজত্ব করেছিল, আবার বিজেপি এসেছিল, আবার কংগ্রেস এসেছিল, আবার বিজেপি এসেছিল, এই করে চলছিল। তো এখন বিজেপি 2014 সালের পর থেকে যেভাবে কাজ করছে, এটা অমানবিক কাজ, এটা অমানবিক। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশে বিদেশে গিয়ে যে কাজগুলো করে আসছে, একটা হাস্যকর পরিস্থিতিতে ভারতবর্ষ মানে মিমে পরিণত হয়ে গেছে। ভারতবর্ষটা মিম হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর কোনো যে মানে পাওয়ারটা থাকা দরকার, সে পাওয়ারটা উনি নষ্ট করে ফেলেছে। কারণ হেসে আর জোর করে মানে হ্যান্ডশেক করে, আর কথা তো বলতে পারে না, কথায় কি কথা বলতে জানে না কেউ। যাই হোক, আমি ওটাকে নিজের খারাপ লাগে। এই মানে আমাদের প্রধানমন্ত্রীর অপমান মানে আমাদের অপমান। ওরাও যেসব ভিডিও করে ছাড়ছে, আজকে দেখলাম যে অস্ট্রেলিয়াতে, আজকের না কালকে দেখলাম অস্ট্রেলিয়াতে ওনাকে মানে গো ব্যাক স্লোগান দিচ্ছে। এটা তো আর কোনো কংগ্রেসের রাজনীতি না, এটা তো অস্ট্রেলিয়াতে গিয়ে করছে। মানে কারা করছে? ওটা তো বিরোধী পক্ষরা করছে না গিয়ে। ওরা সব জানে যে উনি মানে যেভাবে প্রধানমন্ত্রী হয়েছে, একটা লাশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়েছে। আজকের যে সোনাম ওয়াংচুক যে মারা যাবে, ওনার কোনো গুরুত্ব নেই, ওনার কোনোই গুরুত্ব নেই। এটা ওই জন্য একটা মরবে তো কী যায় আসে? হাজারো রকম মার্ডার করিয়েছে উনি। তো এটা তো সবাই জানে, ভারতবাসী জানে। গুজরাট দাঙ্গাটা কীভাবে হয়েছে